আল্লাহ নবী এসে বলছেন, খাদিজা আমি মনে হয় মারা যাব বিপদে। তো প্রথম মুখের ভাষা কাল্লা, আরবি ভাষা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। আল্লাহর কসম, আল্লাহকে অপমান, আল্লাহ আপনাকে অপমান করবেন না। এক নম্বর কারণ, আপনি সদাচরণ করেন। এই ছেলে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করবেন না কেন? খাদিজা কি বলছেন রাদিয়াল্লাহু আনহা, আপনি কি করেন? সদাচরণ করেন, এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন। তাহলে স্ত্রী কি বলবে চিন্তা করবেন না, টেনশন ভোগ করেন না যেন। এমনি তো আপনার প্রেশার আছে, আরে কিছু না, এগুলো মিটে যাবে ইনশাল্লাহ, চিন্তা করেন না, মিটে যাবে, এগুলো চিন্তা করিয়েন না, ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। প্রত্যেক সমস্যার সাথে সমাধান থাকে। এত আপনার মাথা ব্যথা কেন? এগুলো কে বলবে? স্ত্রী বলবে। এরপরে বলছে, চলেন একটা বড় মানুষের সাথে আপনাকে একটু দেখে নিয়ে আসি। পরিস্থিতিতে ওরাকে নওয়াফলের কাছে নিয়ে যাবেন, নিয়ে যা বলবেন, চাচা আপনার ভাইয়ের ছেলেকে দেখুন তো, ঘটনা কি? কি খবর মোহাম্মদ, ঘটনা কি? এই ঘটনা, আমি গাড়ে হিরাই বসেছিলাম, এই ঘটেছে। ও আরে সে তো নামুস, সে তো জিবরাইল, এলাকার লোক তো তোমাকে বের করে দিবে। এটা হলো দ্বিতীয় কথা। প্রথম কথা হলো ও জিবরাইল, দ্বিতীয় কথা কি? এলাকার লোক বের করে দিবে। তখন আল্লাহ রসুল বলছেন, মুখরে জিয়া, এলাকার লোক আমার বের করে দিবে, এটা হয় কি করে? এলাকার লোক আমার মতো ভদ্র মানুষ জীবনে দেখেনি কোনোদিন, তারা আমাকে আলামিন বলে ডাকে। আমার খালা, ফুফু, চাচি, দাদা, চাচারা আমাকে অন্ধভাবে ভালোবাসে। তখন বলছেন, শোনো মোহাম্মদ, জিবরাইল যার কাছে এসেছে তাকে বের করে দেয়নি এমন পৃথিবীতে ঘটেনি। যত মানুষের কাছে জিবরাইল এসেছে নবীর কাছে, সবকে এলাকা থেকে বের করে দিয়েছে, তোমাকেও দিবে। তবে যদি আমি থাকি তোমার সহযোগিতা করব। বড় মানুষের কাছে নিয়ে এসেছেন কে? খাদিজা, স্ত্রী নিয়ে এসেছে। আপনি আমার দিনী বোন, স্বামীকে হতাশা করবেন না, তার পাশে থাকবেন। আরেক মিনিট, কথা বলছেন নাকি? এই মেয়ে, কথা বলছো কেন? আরেক মিনিট খেয়াল করেন, আপনাকে বলছি। হুদায়বিয়ার যুদ্ধে গেছেন, হুদায়বিয়া সন্ধি করে ফিরে আসছেন, কাবা ঘরে ঢুকবেন না। আরে 1-1.5 কিলোমিটার আছে, তাহলে কাবা ঘর। আল্লাহ রাসূল বলছেন যাব না, ফিরে যাব। তখন উমর বলছেন, আপনি সত্য নবী নন? হ্যাঁ আমি সত্য নবী। ইসলাম ধর্ম সত্য নয়? হ্যাঁ ইসলাম ধর্ম সত্য। আপনি বলেননি কাবা ঘরে ঢুকবো? হ্যাঁ আমি বলেছি কাবা ঘরে ঢুকবো, তবে এবছরই ঢুকবো, এ কথা বলিনি।